আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে। বাংলা সিনেমার গানের ইতিহাসে এই গানের মর্যাদা অন্যরকম। অশোক ঘোষ পরিচালিত বাংলাদেশি নাট্য চলচ্চিত্র নাচের পুতুলের গান এটি। কেজি মোস্তফার লেখা গানটি শোনা যায় মাহমুদুর নবীর কণ্ঠে। জীবন ঘনিষ্ঠ গল্পের এই সিনেমায় প্রেম, ভালোবাসা, লড়াই, সংগ্রাম কি নেই, দেখলেই মুগ্ধ হতে হয়। নানান প্রশান্তি ইউটিউবে গানটির মন্তব্য ঘিরে লিখেছেন দর্শকেরা, পাশাপাশি অভিনেতা ও অভিনেত্রীরাও প্রশংসা করেছেন। নীল নামে একজন লিখেছেন, এই প্রজন্মে হয়েও গানটা এতটা ভালো লাগে যে আমি তার প্রেমে পড়ে যাই। কত সুন্দর ছিল আমাদের সিনেমার সোনালী সময়। প্রয়াত নায়ক রাজ রাজ্জাক, তুমি সেই সময়ের বাংলা সিনেমার বাদশা। সিনেমা দিয়ে মানুষের হৃদয়ে আসন করে নেওয়া বাংলা সিনেমার বাদশা আব্দুর রাজ্জাকের জন্মদিন ছিল গত 23 জানুয়ারি। 1942 সালে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক রাজ্জাক। নায়ক রাজ রাজ্জাক নামে তিনি সুপরিচিত। সিনেমা দিয়েই তার উত্থান। জীবনও যে এক পূর্ণাঙ্গ সিনেমা তার। নিজেই বলতেন একথা, বলতেন আমার জীবনটাই একটা সিনেমা। 3 ভাই বোনের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট। কলকাতার নাকতলা এলাকার জমিদার বংশের সন্তান তিনি। সচ্ছল সুখী পরিবেশে বেড়ে ওঠেন। পড়াশোনায় মন বসত না। স্কুল জীবনেই অভিনয়ে হাতেখড়ি। পর্দায় রাজ্জাকের শুরুটা হয়েছিল একেবারেই ছোট্ট চরিত্র দিয়ে, সিনেমার ভাষায় যাকে বলে এক্সট্রা। কলেজে পড়ার সময় চলচ্চিত্রে প্রথম অভিনয়ের সুযোগ পান নায়ক রাজ্জাক। অজিত ব্যানার্জির 1958 সালের ছবি রতনলাল বাঙালি সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন অসীম কুমার ও নায়িকা সন্ধ্যা রায়। ছোট্ট একটি চরিত্র ছিল রাজ্জাকের, পকেটমার। তৃতীয় ছবি শিলালিপি। এই সিনেমায় একটি গানের দৃশ্যে অতিরিক্ত শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সম্মানী পেয়েছিলেন মাত্র 20 টাকা। এই সম্মানই রাজ্জাকের আস্থা আরও উৎসাহ বাড়িয়ে দেয়। অবশ্য তিনি বুঝিয়েছেন যে টালিগঞ্জে সুবিধা করতে পারবেন না, এখানে থাকলে এক্সট্রা হয়ে থাকতে হবে। তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমালেন মুম্বাইয়ে। নায়ক হওয়ার আশা নিয়ে ভর্তি হলেন শিক্ষা প্রতিষ্ঠান ফিল্মলয়ে। পাশাপাশি মুম্বাইয়ের চিত্রজগতে ঢোকার সুযোগও খুঁজতে থাকেন। কিন্তু বিষয়টি শুধু কঠিন নয়, অসম্ভব। ঢাকায় সিনেমার উঠানে হাঁটতে হাঁটতে একসময় পরিচয় হয় জহির রায়হানের সঙ্গে। তিনি রাজ্জাককে বেহুলা ছবিতে নেন। এই সিনেমার শাইনিং মানি হিসেবে তিনি পেয়েছিলেন নগদ 500 টাকা। বেহুলা চলচ্চিত্রের নায়ক হিসেবে আবির্ভাবের পর রাজ্জাকের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি। নিজের মেধা ও প্রতিভার সবটুকু দিয়ে তিলে তিলে প্রস্তুত করেছেন নিজেকে। দুহাতে আঁকড়ে রেখেছেন নিজের অভিনেতা হওয়ার স্বপ্নকে। দেখিয়ে দিয়েছেন স্বপ্ন আর পরিশ্রম দিয়ে এক্সট্রা থেকেও নায়ক হওয়া যায়, জিতে নেওয়া যায় রাজার আসন। দীর্ঘ অভিনয় জীবনে তার ঝুলিতে রয়েছে প্রায় 300 বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র।